বিতর্কের মঞ্চে এসে দাঁড়ালো একজন সুদর্শন ছেলে, যার উস্কো খুস্কো চুল, চোখে রাজ্য জয়ের তীক্ষ্ণতা, সাথে সুন্দরী বউ, সকলের হিংসার কারণ। দর্শক গ্যালারিতে তখন পিনপতন নীরবতা, টিভি সেটের সামনে অসংখ্য উৎসুক চোখ। কে এই ছেলে? কারাই বা এই দম্পতি? ওগো প্রিয়তমা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চালচুলোহীন বেকার কবি সাহিত্যিক, যে ছেলেটিকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, আমি সেই ছেলে। মনে আছে সেদিন কবিতার ভাষায় বলেছিলাম, তোমাকে গোলাপ দেওয়া নিষিদ্ধ হলে রাজপথে নামুক তীব্র আন্দোলন, স্লোগানে স্লোগানে ঝাঁঝালো আবেগ জানাক আমাদের বিদ্রোহী প্রেম। তোমাকে ভালোবাসতে নিষেধ হলে তোমার আমার প্রেম ছাড়া আর কোনো বিশ্বযুদ্ধ থাকবে না এই ব্রহ্মাণ্ডে। তোমার বড়লোক বাবা মানে আমার শ্বশুর আব্বা সেদিন আমায় কটাক্ষ করে বলেছিলেন, এই ছেলে তো আকারহীন বেকার। অথচ তুমি বাবার সামনে দাঁড়িয়ে বলেছিলে, এই বেকার একজন আত্মনির্ভরশীল প্রেমিক, যে কিনা চাকরি পায় আর চাকরি ছাড়ে, অন্যায়ের সামনে করে না কোনো আপোষ, সে থেকে যায় আজন্মকালের বেকার। তাই যে কথাটি সেদিন বলতে পারিনি, সেই কথাটি আজ এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই। চৌধুরী সাহেব, আমরা বেকার হতে পারি, কিন্তু আমরাও ভালোবেসে বিয়ে করতে জানি। আজ আমরাই সেরা দম্পতি। এই যে আমার পাশেই বসে আছে চাকরিজীবী দম্পতি, যার 9টা 5টা অফিস, বাসায় ফিরতে ফিরতে হয়ে যায় রাত, তখন ওদের ভালোবাসা হয়ে যায় লোডশেডিংয়ের বাল্বের মতো, প্রতি 2 মিনিটে 3 বার জ্বলে। এটা তো সবাই জানেন, এত কম সময়ের ভালোবাসায় সব কিছু হয় না, মন ভরে না, সংসার সুখী হয় না। অথচ সংসার জীবনে একজন বেকারই আসল স্বামী, প্রেমময় পুরুষ। বেকারের আছে অফুরন্ত সময়, তার ভালোবাসায় নেই কোনো সময়ের ব্যারিকেড। বেকারের ভালোবাসা চলতেই থাকে, চলতেই থাকে, মিনিট পেরিয়ে ঘন্টা, ঘন্টা পেরিয়ে দিন, মাস, বছর। ভালোবাসি বললে প্রিয়, লজ্জায় হও লাল, তোমার আমার এ বন্ধন থাকবে চিরকাল। আজকে আমাদের মুখের মিটিমিটি হাসি এর প্রমাণ দিয়ে দিচ্ছে। একজন বেকারই সংসারে হতে পারে সেরা স্বামী, কারণ সে শান্তিপ্রিয়। সে ঘর ঝাড়ু দেয়, বিরিয়ানি রান্নার সময় বউকে কেটে দেয় পেঁয়াজ, মাছের টকবগে গরম ঝোলে ঠিক সময়ে ছিটিয়ে দেয় পরিমিত লবণ। লবণ ঠিক তো সব ঠিক, সংসারে ঝগড়া হওয়ার প্রশ্নই আসে না। আবার কখনো বউ যদি শখের বশে ঘর ঝাড়ু দিতে গিয়ে হাতের ঝাপটায় দামি ফুলদানিটা ভেঙে ফেলে, যেটা কিনা শ্বশুর গিফট করেছিল, তখন এই বেকার জানে যে এখানে বউয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার, মানে সব দোষ বেকারের। কারণ এই বেকারই 2 বছর আগে ফুলদানিটা ভুল জায়গায় রেখেছিল। তুমি হাতে ব্যথা পাওনি তো প্রিয়? ঠিক সেভাবেই বউ যদি কখনো অন্যমনস্ক হয়ে ভাত পুড়িয়ে ফেলে, রুটি পুড়িয়ে ফেলে, তখন বেকার জানে এখানেও বেকারের সব দোষ, বউয়ের কোনো দোষ নেই। কারণ বেকারই হয়তো বা ভুল দোকান থেকে চাল আর আটা কিনেছিল। অথচ একজন কর্মজীবী স্বামী, একজন ব্যবসায়ী স্বামী এইসব ছোটো খাটো তুচ্ছ ব্যাপার নিয়ে বউয়ের সাথে বাঁধিয়ে দেয় তুমুল ঝগড়া, আর ঝগড়াই শত অশান্তির কারণ। কিংবা প্রিয়তমা বধূ আমার, তুমি যখন শাড়ি পরতে গিয়ে শাড়ির কুঁচি ধরতে বলো, তুমি তো জানো যে এখানে একজন বেকার স্বামীই সেরা, কারণ সে মনোযোগ দিয়ে সময় ভুলে তোমার কাছ থেকে ঠিকঠাক মতো শাড়ির কুঁচি ধরা শিখেছিল। অথচ প্রমাণ আছে, একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী চুল পড়তে পড়তে মাথায় স্টেডিয়াম স্টাক হয়ে গেলেও ঠিক মতো তারা শাড়ির কুঁচিই ধরতে পারে না। তাদের বউগুলো নেহাতি ভালো মানুষ বলে তাদের কিছু বলে না। দেখুন, আজকে তাদের নীরবতাই বলে দিচ্ছে এর প্রমাণ। এভাবেই একজন বেকারের সংসার হয়ে ওঠে সুখের সংসার, একজন কর্মজীবী নারী একজন বেকারের সাথে হয়ে ওঠে সুখী দম্পতি। আর তাদের সুখ দেখে সবাই তখন হিংসা করে। আমার সামনেই বসে আছেন প্রবাসী দম্পতি, হয়তো প্রবাসী তাদের দাম্পত্য জীবনকে সেরা বলবেন। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তিনি বলতেই পারেন। এক্ষেত্রে বেকারের একটি স্পষ্ট ভাষা আছে, আমার বউকে রাইখা আমি বৈদেশ যাইতে ফাটতাম না, ফাটতাম না, ফাটতাম না। প্রিয়তমা বধূ আমার, তোমার কি মনে পড়ে টিউশন থেকে পায়ে হেঁটে হেঁটে ভার্সিটির হলে ফিরতে ফিরতে যখন অনেক রাত হয়ে যেত, তুমি ঘুমিয়ে পড়তে, তখন আমি তোমার হলের সামনে গিয়ে অপেক্ষায় থাকতাম, কবিতায় লিখতাম, পাগলি আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত। এ কথা সে যদি জানতো, কবির প্রেম তো এরকমই হয়, নুন আনতে পান্তা ফুরায়, হে চির অধরা আমার, তুমি তো সে কথা জানতে। একজন বেকারি যুগে যুগে পৃথিবীর ইতিহাসে ছিল শ্রেষ্ঠ প্রেমিক, যে ছেলেটা ভালোবাসার জন্য মরুভূমির বুকে এঁকে দিয়েছিল প্রেমের কবিতা, যার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গিয়েছিল একজন ব্যবসায়ীর সাথে, তারপর মেয়েটা ধুকে ধুকে মরেছিল ভালোবাসার অভাবে। এই গল্প সবারই জানা, পৃথিবীর চিরন্তন দুঃখ লাইলি মজনুর প্রেম। আবার দেখুন, যে ছেলেটা ভালোবাসার জন্য নিজের প্রাণ দিয়ে 2টি ফ্যামিলির দ্বন্দ্ব মিটিয়েছিল শুধুমাত্র ভালোবাসার জন্য, সেই তো রোমিও জুলিয়েটের প্রেম। বাস্তবতার কাছে বেকারের প্রেম এভাবেই বারবার হেরে গেছে, কিন্তু এখন বেকাররা হারবে না, কারণ আজকের বেকার আগামী দিনের সফল উদ্যোক্তা, নিজের প্রতিষ্ঠা করা কোম্পানির সিইও, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সফল ফ্রিল্যান্সার।
এখন আর সেদিন নাই ভায়া, এখন আর সেদিন নাই। এখন বেকার চাকরি করবে না, অন্যকে চাকরি দেবে। শুধুমাত্র জীবনের কঠিনতম সময়ে বেকারের একজন প্রেমিকাই হতে পারে তার কর্মজীবী স্বামী। এ তো ভালোবাসারই দাবি, বেকারের আছে ভালোবাসার শক্তি। তাই অবশেষে বলতে চাই, আমার মতো পৃথিবীর সব বেকারের জয় হোক, পৃথিবীর সকল প্রেমিকারা তার প্রেমিকের হোক। কারণ দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে ভালোবাসা। রাজপথের মিছিলে নেমে আসুক ভালোবাসার বৃষ্টি, কণ্ঠে উচ্চারিত হোক মিছিলেও প্রেম হোক, কেটে যাক মোহ, তুমি সেজো ব্যারিকেড, আমি বিদ্রোহ।